আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। দুইবার বলেছেন, এবার চারবার। একটু পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহর স্মরণ আছে না নাই? এই জন্য নামাজকে সবচেয়ে বড় ইবাদত করা হয়েছে। মুহতারাম হাজরিন, এই নামাজের জন্য যে আজানটা, এটা সুন্নতে মুআক্কাদা। প্রত্যেক মসজিদে এই আজানটা হয় কি না? এই জন্য নামাজে ঢোকার আগে আমরা আজকে আজানটা শিখব, কিভাবে আজানটা দিতে হয়, আজানের ইতিহাস কি, কোন দিন থেকে আজান আসলো, কিভাবে আসলো, এই আজানের শব্দগুলা কি, কিভাবে উচ্চারণ করা লাগে, এবং আজান দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজান এটা একটা আরবি শব্দ। এই চেয়ার 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 কি বাংলা শব্দ? ইংরেজি, কিন্তু এখন বর্তমানে ইংরেজি বাংলা শব্দ হয়ে গেছে, এটাই বাংলা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আজান এটা আরবি শব্দ হওয়ার পরেও এটা এখন আরবি বাংলা হয়ে গেছে, এটা বাংলা হয়ে গেছে, এটা বোঝার জন্য। কিন্তু এর তো একটা অর্থ আছে। আজানের অর্থ হচ্ছে ঘোষণা দেওয়া, ঘোষণা। কোনো কিছুর জন্য পূর্ব যে বিজ্ঞপ্তি দেওয়া হয়, জানানো হয়, এলান করা হয়, ঠিক তেমনি ভাবে নামাজের ঘোষণা হচ্ছে, নামাজের এলান হচ্ছে, নামাজের বিজ্ঞপ্তি হচ্ছে আজান দেওয়া। এই আজানটা কিন্তু ইসলামের শুরুতে ছিল না। মানুষ নামাজ পড়তো কিভাবে? অনুমান করে নামাজ পড়তো, যে সূর্য এতটা মনে হয় বাজে, এখন যাই, নামাজটা হয়ে যাবে। এরকম সময় নির্দিষ্ট ছিল নামাজের, কিন্তু আজান দেওয়া হতো না। মানুষ অনুমান করে আসতো, এসে নামাজ পড়তো। এভাবে চললো অনেক দিন। একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, এই নামাজের জন্য আমরা একটা কাজ করতে পারি না? যে কি? যে একজন লোক মহল্লা দিয়ে হাঁটবে আর বলবে আসসালাতুল জামিয়া। ইয়া আল্লাহর রাসূল, এই সিস্টেমটা করলে কেমন হয়? মানুষ একজন ঘুরবে। আগেরকার দিনে মাইক কান্দে নিয়ে হাঁটতো না, আর এলান করতো, এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব করছে। ইয়া আল্লাহর রাসূল, একজনকে যদি নিযুক্ত করা হয় যে মহল্লা দিয়ে হাঁটবে আর বলবে আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া, এটা বলতে থাকবে আর ফেরিওয়ালার মতো ঘুরতে থাকবে মহল্লার দিকে, মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে নামাজের সময় হয়ে গেছে। রাসূল কবুল করলেন। আল্লাহ নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, ইয়া আবু হুরায়রা, তুমি মহল্লা দিয়ে ঘুরবা আর বলবা সলাতুল জামিয়া, সলাতুল জামিয়া। কয়বার দিনে? 5 বার। 5 ওয়াক্ত নামাজের সময় জামাত যখন হবে, তখন তুমি এই আওয়াজগুলা দিবা, ঘুরতে থাকবা, ফিরতে থাকবা। এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে মুসলমানদের মধ্যে একটা মিটিং বসলো। সাহাবীদেরকে নিয়ে রাসূল মিটিং বসালেন যে নামাজের ব্যাপারটা কি করা যায়, এর মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা, তোমরা খেয়াল দাও কিভাবে নামাজের এলানটা করলে, ঘোষণা করলে ভালো হয়। এক সাহাবী খেয়াল দিল, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করা যেতে পারে। যখন নামাজের রক্ত হবে, নামাজের সময় হবে, একজন বড় করে আগুন জ্বালাবে। আগুনের ধোঁয়া যখন উপরে উঠবে, দূরে থেকে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে, আসতে পারবে। রাসূল এটা কবুল করেন নাই। আরেকজন খেয়াল দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ঘন্টার আওয়াজ দেওয়া। স্কুল কলেজে দেখেন না, মাদ্রাসার মধ্যে ঘন্টার বাড়ি দেয়। এই ঘন্টা কি কথা কয়? ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসের সময় হয়ে গেছে, এরকম কিছু কয়? কিছুই কয় না। কিন্তু প্রথম ঘন্টা দিতেই বুঝতে আর বাকি থাকে না যে কি হয়ে গেছে, ক্লাসের সময় হয়ে গেছে। আবার মাঝখানে কিন্তু আরেকটা ঘন্টা দেয়, তখনও বুঝতে পারে, একই কিন্তু আওয়াজ কিন্তু একই। তখন ছাত্ররা বুঝতে পারে 1 নাম্বার ঘন্টা শেষ, 2টা আওয়াজ, 2 নাম্বার ঘন্টা শেষ, 3টা আওয়াজ, বিরতি। শেষে যখন অনেকগুলা পিটায়, ছুটি। খেয়াল দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘন্টা পিটাতে পারি, যে ঘন্টার আওয়াজ শুনে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে, খেত খামার সব ফেলে দিয়ে নামাজে চলে আসবে। এভাবে খেয়াল দেওয়ার পর রাসূল বললেন, ঠিক আছে, আজকের ফাইসালা
যখন নামাজের সময় হয়ে যাবে তখন ঘন্টা পিটাইবা, ঘন্টা আওয়াজ দিবা। হাদিসের যে রাবি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মিটিং শেষে সবাই বাড়ি ফিরে গেলাম। বাড়ি যাওয়ার পর আমরা সবাই ঘুমালাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এক লোক ঘন্টা বিক্রি করতেছে। ফেরওয়ালা ঘন্টা বিক্রি করে, ঘন্টা রাখবেন দি, ঘন্টা চিল্লায় চিল্লায় দিতেছে, স্বপ্নের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখলাম স্বপ্নের মধ্যে এক লোক হাঁটতেছে আর ফেরি করতেছে, ঘন্টা বিক্রি করতেছে। আমি দৌড়ায় গেলাম, ও ভাই দাঁড়ান, আমার একটা ঘন্টা লাগবে, আমাকে একটা ঘন্টা দিয়ে যান। লোকটা জিজ্ঞাসা করলো, ঘন্টা দিয়ে কি করবা? হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, আমাদের নবী ফাইসালা দিয়েছেন, আমাদের নামাজের যখন সময় হবে তখন আমরা ঘন্টা পিটাবো, মানুষ যেন নামাজের সময় আসতে পারে। ঘন্টা বিক্রেতায় কয়, শোনো, তোমার ঘন্টা কিনা লাগবে না, তোমাকে একটা ভালো জিনিস শিখাই। নামাজের যখন সময় হবে আগুন জ্বালাইও না, নামাজের যখন সময় হবে তোমরা ঘন্টা পিটাইও না। আমি একটা সহজ জিনিস শিখাই দেই, রাসূলের কাছে বলবা। যে কি? তোমার রাসূলকে গিয়ে বলবা যে আমাদের স্বপ্নের মধ্যে শিখাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার বলবা। আজানের সব শব্দগুলা শিখাইলেন। আমি শিখামো শেষে, মানুষ আসুক, আসে নাই তো, আজকে শেষের দিক দিয়ে একটু শিখাই দিব। যে বলতেছে এই শব্দগুলা মুখস্থ করালেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, আমি স্বপ্নের মধ্যে যে বিষয়গুলা দেখেছি সবগুলা আমার স্মরণে আছে। আমরা রাত্রে অনেক স্বপ্ন দেখি না, মনে থাকে সব? রাত্রেই শেষ, কি যেন হয়েছে পরিপূর্ণ বলতে পারে না, কোনো কোনো ঘটনা মনে থাকে। তিনি বলেন আমার সব ঘটনা মনে আছে এবং আমাকে যে বাক্যগুলা মুখস্থ করতে বলা হয়েছিল আমি সেই বাক্যগুলা মুখস্থ পারি। আল্লাহ নবীর কাছে দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রাত্রে এরকম ঘটনা দেখলাম, আমাকে এই কথাগুলা বলা হয়েছে। রাসূল বলেন, আল্লাহর কসম, তোমার স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। ওই যে ফেরওয়ালা ছিল, কোনো ফেরিওয়ালা না, সাধারণ মানুষ না, ছিল জিব্রাইল। কে ছিল? জিব্রাইল। তোমাকে শিখাইয়া দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে। তাই নাকি? হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, হে আব্দুল্লাহ, তুমি যে শব্দগুলা তোমাকে শিখানো হয়েছে এই শব্দগুলা তুমি হযরত বেলালকে তুমি শিখাইয়া দাও। রাসূল বলে নাই যে আব্দুল্লাহ তুমি আজান দাও। রাসূল কি বলছে? যে তুমি বেলালকে এই শব্দগুলা শিখাইয়া দাও। কারণ কি? কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ ছিল উঁচু আওয়াজে, উঁচু আওয়াজে তিনি আজান দিতে পারতেন, অনেক আওয়াজে। মাশাআল্লাহ, আপনাদের মুয়াজ্জিনের আওয়াজও অনেক আওয়াজ হয়, আমাদের মাদ্রাসা থেকে শোনা যায়। আমি ফজরের ঘুম থেকে উঠি আপনাদের মুয়াজ্জিনের আজান শুনি। তাহলে মুয়াজ্জিনের আজান, গলার আওয়াজ কি করতে হবে? বড় রাখতে হবে। আব্দুল্লাহ বললেন, রাসূল আমাকে বলল আমি যেন এই কথাগুলা বেলালকে শিখাইয়া দেই। আমি বেলালকে শিখানোর পর রাসূল বললেন, হে বেলাল, তুমি এখন আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আজান দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ কোত্থেকে হলো? বলতেছে বেলাল এই আওয়াজ দিছে কোত্থেকে? যে যায়েদের স্বপ্নই দেখছে। হযরত উমর বলেন, আল্লাহর কসম কে বলি যে সত্য রাতে আমার প্রাণ, আমি আজকে রাত্রে একই স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। দলে দলে সাহাবীরা আসতে লাগলো, সকল সাহাবী একই কথা, আমিও স্বপ্ন দেখছি, আমিও স্বপ্ন দেখছি। এই আওয়াজগুলা কোথা থেকে আসছে? আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাদেরকে স্বপ্নের মধ্যে এগুলা দেখায় দিচ্ছেন। এরপর থেকে আজানের সূচনা হয়ে গেল। মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নামাজের সময় এখন যে তরিকায় যেভাবে আজানগুলা দেওয়া হয়, এই আজানের সিস্টেম চালু হয়ে গেল। তাহলে আমরা আজানের অর্থ জানলাম। আজান মানে ঘোষণা করা। কিসের ঘোষণা? নামাজের ঘোষণা। আজানের ইতিহাস কি জানলাম, শুরু দিক থেকে অনুমান করে নামাজ পড়তো, এরপরে as-সালাতুল জামিয়া ফেরি করে বলতো, আর মানুষ এসে একত্রিত হতো। এরপরে যে আজ নামাজের জন্য ডাকা হয়, এটা হচ্ছে বর্তমান সময়ে যেভাবে যে সিস্টেমে আজান দেওয়া হয়, যে শব্দগুলো উচ্চারণ করা হয়, এই শব্দগুলা চালু হয় তখন থেকে আজানের সূচনা হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই আজানের ফজিলত কিন্তু অনেক কম না।
কেমন ফজিলত রব্বুল আলামিন স্বয়ং কালামে পাকের মধ্যে জানাইতেছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় ওই ব্যক্তি থেকে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওই ব্যক্তি থেকে কেউ উত্তম হতে পারে, হ্যাঁ, সেই অর্থাৎ সেই ব্যক্তি থেকে কোনো উত্তম ব্যক্তি নাই যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে কে ডাকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলে কি না? সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। কে ডাকে? মুয়াজ্জিন। তাফসীর বিদগণ বলেন যে এই জায়গায় মেস্তাক হচ্ছে মুয়াজ্জিনগণ। মুয়াজ্জিনগণ মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর আল্লাহ বলতেছে ওই ব্যক্তি থেকে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। অর্থাৎ মুয়াজ্জিনরা সম্মানী মানুষ, উত্তম মানুষ। শুধু আজান দিলেই হবে না, পরের অংশ আছে ওয়া আমিলা সলিহা, এবং নেক আমল করে। নেক আমল করে, নেক আমলও করতে হবে। আল্লাহ বলতেছে এই দুইজন মানুষ হচ্ছে উত্তম, যে আজান দেয় মানুষকে ডাকে দিনের পথে এবং নেক আমল করে মানুষকে ডাকার এক নাম্বার মেজদাক ধরতে পারেন মুয়াজ্জিন। এবং যে মানুষকে দ্বীনের দাওয়াত দেয় সেও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর দিকে ডাকে না, তাবলীগে গিয়ে মানুষকে কি করে? আল্লাহর দিকে ডাকে, এটাও হবে। এবং এই যে কথাগুলা মানুষ শুনে নামাজের জন্য আসে, এইগুলাও এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, শাখা প্রশাখা। তাহলে আমরা উত্তম মানুষ হতে চাই কি না? হ্যাঁ, সবাই চাই, কিন্তু আজান দিতে কেউ চাই না। উত্তম মানুষ হতে হলে যে কি করতে হবে? আজান দিতে হবে। আপনার আল্লাহর কাছে যদি ভালো মানুষ সাজতে চান তাহলে কি করতে হবে? আজান দিতে হবে। আমরা সবাই আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কিন্তু আজান পারি না। রাজি তো আছি কিন্তু পারি না। রাজি থাকলে হবে? আমিও তো মনে করেন গাড়ি চালাইতে রাজি আছি, কিন্তু আমি গাড়ি চালাইতারি না, তাহলে কাম হইব? আমার এই রাজি থাকাতে না গাড়ি চালানো শিখতে হবে, শিখতে হবে ইনশাল্লাহ। এটা কোনো আহামরি কোনো ব্যাপার নাই। শব্দগুলা সবাই জানেন জন্মের পর থেকে, অর্থাৎ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার 1-2 মিনিট পর থেকে আপনার কানে এই আওয়াজ দেওয়া হচ্ছে। একবার তো আপনাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে আজান আপনার কানে। এরপরে 5 বার মাইক দিয়ে একাধিকবার এক এলাকা থেকে 5-6 মসজিদের আওয়াজ শোনা যায়। তাহলে প্রতিদিন প্রায় 20-30 বার আওয়াজ, আজানের আওয়াজ শুনতেছি, এরপরে এই শব্দগুলো পারি না। বলেন আমরা ব্যর্থ মুসলমান। হ্যাঁ, ফিকির নাই যে, মানে আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আজান দিতে হবে, সেই গুরুত্ব অনুধাবন আমাদের মধ্যে নাই। এই জন্য আমরা পারি না। আহামরি কিছু না, 1 ঘন্টা চেষ্টা করেন, পেরে যাবেন। অনেক জানা জিনিস কিন্তু প্র্যাকটিক্যালে নাই, এই জন্য হয় না। আজান দিবেন, যে মুয়াজ্জিন সাহেব দায়িত্বে আছেন তাকে বলে আপনি আজান শিখবেন, শিখে নিজে একদিন তাকে বলে একদিন আজান দেন, ফজিলত পেয়ে যাবেন মুয়াজ্জিনদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আজানের করে যে তারা হচ্ছে উত্তম মানুষ, এবং আজানের পাওয়ার অনেক বেশি। নবী বলেন যখন আজান হয় তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে দৌড়ায় পালায়। শয়তান বায়ু ত্যাগ করতে দৌড়ায় পালায়, শয়তান অনেক দূর পর্যন্ত চলে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় আজানের শব্দধ্বনি যে পর্যন্ত না পৌঁছায় শয়তান তত দূর পর্যন্ত দৌড়ায়। শুধু দৌড়ায় না, এমনভাবে দৌড়ায় সে বায়ু ত্যাগ করতে করতে দৌড়ায়। যখন আজানের সময় শেষ হয়ে যায় তখন আবার মানুষের মধ্যে চলে আসে, এসে ওয়াসওয়াসা দিতে থাকে। বুখারী শরীফে হাদিস বলতেছি, ওয়াসওয়াসা দিতে থাকে যে অনেক সময় বাকি আছে, একটু পরে যা, একটু পরে যা, ওয়াসওয়াসা দিতে থাকে। আবার যখন আজানের সময়, ইকামতের সময় হয়ে যায়, রাসূল বলেন তখনও আবার দৌড়ে পালায়, আগের মতো অনেক দূরে চলে যায় যেন ইকামতের আওয়াজ তার কানে না পৌঁছায়। যখন ইকামত শেষ, শয়তান আবার মানুষের অন্তরে চলে আসে। শয়তান এসে ধোঁকা দিতে থাকে, মানুষের ইতিপূর্বে যে বিষয়গুলা ভুলে গিয়েছিল সেইগুলা মানুষের মনের মধ্যে উদয় করে দেয়। উদয় করে কিনা? নামাজে বললে দুনিয়ার যত ভোলা জিনিস আছে যে সব ভুলে গেছিলেন সব মনে হয়, হয় কিনা? আপনার মনে হয় না? আপনার আল্লাহর ওলি, আমার হয়, এই জন্য কইতেছি। রাসূল বলছে যে হবে,
শয়তান মানুষের মধ্যে নামাজের মধ্যে চলে আসে, অন্তরের মধ্যে ভুলে যাওয়া জিনিসগুলা উত্থাপন করে, কোন জায়গায় কি হয়েছে, পরে কি করতে হবে, আগে কি করছেন, কালকে কি করবেন, একটু পরে কি করবেন, দাওয়াত আছে না নাই জুমার পরে, এই চিন্তা ফিকির চলে আসে। প্রথম বেঞ্চে বসতে হবে, নয়তো তো শর্ট করে দেবো খানা, এই চিন্তাগুলো ঢুকে কিনা, পরে দাওয়াত আছে, এই আছে সেই আছে, এই চিন্তাগুলা ঢুকে শয়তান এসে মানুষের মধ্যে বাসা বাঁধে। তো এটা খারাপ লক্ষণ না, আপনার যদি এটা হয় তাহলে ভালো। কেন ভালো বলতেছি? শয়তান আপনার নামাজটাকে নষ্ট করতে আসছে, তো নষ্ট কারটা করবে? যারটা আছে এটাই তো নষ্ট করবে। নষ্ট ওটাতে যেটা হয়ে গেছে এটা তো নষ্ট করার কিছু নাই। তো যদি মনে করেন শয়তান আপনাকে ধোঁকা দিতেছে, আপনি মনে করবেন আপনার নামাজটা হইতেছে, তাড়াতাড়ি আবার নামাজে ফিরে আসবেন, মনটা ঘুরাইয়া নামাজে ফিরে আসবেন। সর্বনাশ, শয়তানে লাগাল ফেলাইছে, এটা খারাপ কিছু না। যদি হয়ে যায়, এরকমটা হয়, বর্ণিত আছে, কথিত আছে, বাস্তবতা জানি না। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজের শেষে একজন দাঁড়া গেছে, হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। কোনো মুসল্লি কইতারে নাই আর কি, অনেক সময় হয় না এরকম, ইমামদারও ভুল হয়, মুসল্লিদেরও ভুল হয়। বলতেছে যে আপনি কিভাবে, সবাই তো ধারণা, মাশাআল্লাহ একজন, আমরা তো আমাদের একজন নামাজি তো আছে অন্তত, হ্যাঁ, যে যার নামাজের মধ্যে খেয়াল থাকে, দেন থাকে, মাশাআল্লাহ, তারা একটু খুশি হইলো। মসজিদ থেকে বের হয়ে জিজ্ঞাসা করছে, আপনি কিভাবে কইলেন যে 3 রাকাত হয়েছে? আমি প্রতিদিন 4 রাকাতে 4 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব করতেই নামাজ শেষ। আমার বুঝতে বাকি রয়েছে না, আজকে 3 রাকাতে গেছে। ঘটনা সত্য কিনা জানি না, তবে বাস্তবতা এরকমই, ঠিক আছে না? হয়, বিভিন্ন ফিকির আইসা নামাজের মধ্যে ভিড় করে। অনেক সময় দেখবেন সব নামাজ উঠলেন, বসলেন, সিজদা দিলেন, সর্বশেষ সালাম ফিরাই লাইছেন, কিন্তু মাঝখান দিয়ে কি হইল আর কি গেল, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, এগুলা খেয়াল থাকে না। হয় মাঝে মধ্যে, আমাদের হয়, আপনাদেরও হওয়ার কথা। তো এইগুলা যখন হবে, যখনই মনে হবে তাৎক্ষণিক নামাজের মধ্যে ফিরে আসতে হবে। বলতেছিলাম আজানের পাওয়ার এত বেশি, শয়তান এই দূর পর্যন্ত পলায়ন করে। মুফাসসিররা বলেন কেন পলায়ন করে? যে শয়তান এটা নিতে পারে না, সহ্য করতে পারে না। কারণ মুয়াজ্জিন কিসের জন্য জাগতেছে? এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে সিজদা আছে, আর শয়তান হইছেই তো, শয়তান হইছে এই কারণে, সিজদার কারণ, ঠিক কিনা? আদমে সিজদা করছে, শয়তানে সিজদা করে নাই। যে জিনিসটার জন্য মুয়াজ্জিন ডাকতেছে, ওই জিনিসটাই তো তার সবচেয়ে বড় শত্রু, সিজদাটা। এটা তার খানা জানে না আসে। আরেক হাদিসে আসছে, মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান যত মানুষ শুনবে, যত জিন্নাত শুনবে, সকলেই হাসরের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হবে। এখন শয়তান যদি এই আজান শুনে, শয়তানও মুয়াজ্জিনের পক্ষ নেওয়া লাগবে না? কিন্তু শয়তান কি মুয়াজ্জিনের পক্ষ নিব? এত বিরোধী, এই জন্য পলায় যে আমি এই আওয়াজ শুনবো। অনেক সময় দেখবেন এটা বলা হয়েছে, অনেকেই বলেছেন যে আজান যখন অনেকগুলা মাইকে হয়, অনেক কুকুর ঘেউ 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 করে। এর 2টা বর্ণনা করেছেন আলেমরা। যে একটা বর্ণনা হচ্ছে পশু পাখি কিন্তু শয়তান জিন এগুলা দেখে, যখন আজান হয় শয়তান দ্রুত গতিতে পলায়ন করে, তখন এরা দেখে মনে হয় হুরস্থুল লেগেছে, কি না কি হয়েছে, কুকুর ঘেউ ঘেউ শুরু করে দেয়। আরেকটা আয়াতে পাওয়া যায় সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, পাখি পাতা, গাছের পাতা পর্যন্ত আল্লাহর স্মরণ করে, তো যখন আওয়াজ হয় তখন কুকুররা আল্লাহর স্মরণ করে আজানের জবাব দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, এটা পরীক্ষিত, মানে ঘেউ ঘেউ করে, এটা বাস্তব, এটা তো আমাদের সামনেই হয়, কিন্তু কেন করে এটার ব্যাখ্যা এরকম করা হয়েছে। মোহতারাম হাজরিন, এই আজানের ফজিলত অনেক বেশি। রাসূল বলেন, আমার উম্মত যদি জানতো আজানের কি ফজিলত, তাহলে আজান দেওয়ার জন্য লটারি করতে হতো। কারণ মানুষে এত বেশি ধাক্কি ঠেলাঠেলি করতো, আমি আজান দিব, কিন্তু দিব কয়জন? একজন। মানুষ নির্বাচন করার জন্য লটারির ব্যবস্থা করা হতো, যদি তার ফজিলত জানতো। হাদিসের মধ্যে আসছে, তার ফজিলত যদি মানুষ জানতো, তাহলে লটারি করা লাগতো আজান দেওয়ার জন্য। আর আমরা লটারি ছাড়াই পিছে থাকি, তাই না? আমরা তো সবসময় পিছে, ফজিলত জানা নাই। এটা লাভটা যদি জানে, যে কোনো জিনিসের লাভ জানা থাকলে মানুষের কাজ করতে আগ্রহী থাকে। এই জন্য আজান দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এটা একই হাদিসে 2টা কথা বলছে। একটা হচ্ছে জামাতের সঙ্গে প্রথম কাতারে
থাকার যে সোয়াবটা, এটাও বলা হয়েছে যে প্রথম কাতারে নামাজ পড়া কি যে সোয়াব, আর আজান দেওয়া কি যে সোয়াব, এটা যদি মানুষ জানতো তাহলে লটারি করে তারপর সামনে আসতো, ডাক্কাটা কি করে আসতো। এই জন্য মুহতারাম হাজরিন, আজানের প্র্যাকটিস করতে হবে, আজান দেওয়া শিখতে হবে। আজানের কোনো বিকল্প নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজানের ফজিলত ব্যাপারে 10টা ফজিলত পাওয়া যায়, যে 10টা ফজিলত আজান দিলে এই লাভ, এই লাভ, এই লাভ। হাসরের ময়দানে মুয়াজ্জিনদের গলা হবে লম্বা, গলা হবে লম্বা। এর মানে এই নয় আপনার জিরাফের মতো দেখা যাইব। গলা লম্বা হওয়ার মানে এই নয় আপনাকে জিরাফের মতো দেখা যাইব, বেডক দেখা যাইব, বিষয় এগুলো না। এর দ্বারা মর্যাদা বোঝানোর উদ্দেশ্য আমাদের দেশে বলে কিনা তার হাত অনেক লম্বা। তার হাত লম্বা মানে 100 ফুট, 200 ফুট, 10 ফুট, নাকি 18 ইঞ্চি? 18 ইঞ্চি হাত লম্বা দিয়ে কি তার ক্ষমতা অনেক বেশি, তার ক্ষমতাধর মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে। এই জন্য আমরা বলি না, বাংলায় বলি তার হাত অনেক লম্বা, অমুক সে ডান হাত, অমুক কি তার ডান হাত নাকি কাছের লোক, এরকম শব্দ বলি না। ঠিক তেমনি ভাবে আরবের লোকরা গলা লম্বা দিয়ে বোঝায় তারা সম্মানী লোক, সে নেতা। আরবের কি বোঝায় যে সে তার গলা লম্বা, তার কিন্তু অনেক গলা লম্বা, অর্থাৎ সে অনেক নেতা মানুষ, তার সম্মান বেশি, তার ক্ষমতা বেশি। তো আরবিতে যেহেতু আসছে এই জন্য বলছে তার গলা লম্বা হবে। হাসরের ময়দানে মুয়াজ্জিন নেতৃস্থানীয় লোক হবে, তার সম্মান বেশি হবে, তাকে উঁচু চেয়ারে বসানো হবে, সবার চেয়ে নিচা, আর যার চেয়ে উঁচু সে সম্মানী, এরকম না নিয়ম। তাকে উঁচু সম্মানে উঁচু জায়গায় বসানো হবে, তার নেকি বেশি হবে। স্কুল কলেজে যারা পড়ছেন যখন রেজাল্ট দেয় তখন একটা বোর্ডের মধ্যে পিছনে যে এমনি এমনি দেখে না, হ্যাঁ, তাহলে হাসরের মধ্যে সকল মানুষ যখন থাকবে তাদেরকে আলাদাভাবে দেখা যাবে উঁচু জায়গা থাকার কারণে, সকলেই বুঝতে বাকি থাকবে না তারা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। এই মুয়াজ্জিনদের জন্য যত এই জিন মানুষ সকলেই তাদের পক্ষে সাক্ষী হবে। এটা তো বলে ফেললাম ওই হাদিসের মধ্যে, এটা আলাদা একটা হাদিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর কাছে রাসূল স্বয়ং মুয়াজ্জিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। রাসূলের দোয়া কি মিস হয়? রাসূল বলেন, ইয়া রব্বুল আলামিন, যারা ইমাম আছেন, যারা মুয়াজ্জিন আছেন, দুইজনের জন্য দোয়া করছেন একই হাদিসে, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন। আরেক অন্য হাদিসে পাওয়া যায় 10টা ফজিলত বলতেছি, অন্য হাদিসে পাওয়া যায় মুয়াজ্জিনের আওয়াজ যে পর্যন্ত বিস্তৃত হয় শোনা যায়, ওই পর্যন্ত তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আওয়াজ শুনে মানুষ যখন নামাজে আসবে, আপনারা আওয়াজ শুনছেন না? মুয়াজ্জিনের আওয়াজ শুনে কেউ যদি নামাজে আসে, যে আসবে এবং মুয়াজ্জিনের সকলের 25 গুণ সওয়াব বেশি হবে। কয় গুণ? 25 গুণ সওয়াব বেশি হবে। এই 25 গুণ সওয়াব লাভ হবে যদি আজান হয়। আজান যদি না হয় 25 গুণ সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। আজান না দিয়েও যদি নামাজ পড়ে লাই, নামাজটা হবে, কিন্তু 25 গুণ সওয়াব থেকে আমরা মাহরুম হয়ে যাব। এবং পাহাড়ে আজান দেওয়ার কথা বলা হয়েছে। পাহাড়ে চূড়ায় আজান দেয়, রাসূল বলেন যে ব্যক্তি পাহাড়ে উঠে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, আমার বান্দা আমার ভয়ে পাহাড়ের মধ্যে আজান দিচ্ছেন, নামাজ পড়ছেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তাকে আমি জান্নাতে ঢুকাবই। আল্লাহ বলতেছে পাহাড়ে উঠে। এই জন্য আমরা যারা পাহাড়ের কাছে যাই, বিভিন্ন সময় সিলেট যাই না ঘুরতে, পাহাড় দেখতে, এবং জাফলং যে জায়গায় পাহাড় আছে আমরা ঘুরতে যাই, ওই জায়গায় যদি পাহাড়ে ওঠেন, ফাঁকা জায়গায় আপনি আজান দিয়েন, এই সুন্নতটা পালন করেন রাসূলের। আপনাকে আল্লাহ বলছে, দেখ আমার বান্দা আমার ভয়ে আমার নাম উচ্চারণ করতেছে, সে নামাজ পড়তেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তার গুনাহগুলা মাফ করে দিলাম, তাকে জান্নাতে আমি ঢুকাবো। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। পাহাড়ে গিয়ে জোরে আজান দিবেন। শরম এই তো করে কেমনে দিন। এরপরে হচ্ছে কেউ যদি লাগাতার ইখলাসের সঙ্গে, শরম করে না ভাই? আসলে শরম করে, আজান দিতে শরম লাগে আমাদের। আহা, এটা হওয়ার দরকার ছিল না, পরিবেশটা নষ্ট হয়ে গেছে। গান কইতে শরম লাগে না, বন্ধু বান্ধব 4-5 জন বৈশাখ গিটার বাজায়, ঢাকা শহরের দৃশ্য। আমি তো হাতিঝিলের পাশে ছিলাম, তো মাঝে মধ্যে ওইদিকে আসা যাওয়া হতো। হাতিঝিলের পাশে আমি 5 বছর লেখাপড়া করছি, গুলশানের লেকপারে বাড্ডা মাদ্রাসায়। তো ওই জায়গায়, হ্যাঁ,
চোখে মাঝে মধ্যে দৃষ্টি পড়তো, বন্ধু বান্ধবরা এই যে গিটার নিয়ে বৈশা অনর্থক বৈশা গান করতেছে, শরম করে না? আজান দিলে শরম করে? আপনি এবং যে একটা আজান দিয়েন, পার্কে কি করেন, একটা উঁচা জায়গায় দাঁড়ায় ভালো করে একটা আজান দিয়েন। কৃষ্টি কালচার নষ্ট হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজরিন, আজান দিতে হবে। আজান দিলে সওয়াবের কোনো শেষ নাই। আজান যে দিবে সে সওয়াব পাবে। এখন বাকিরা কি করবে? একসঙ্গে এত মানুষ আজান দেওয়া যাবে? বাকিরা জবাব দিবে। হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূল বলেন যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুলু, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার? সময় কম। এই জায়গায় আমরা যে ভুলটা করি, আল্লাহু আকবার, গলত ভুল হবে না, আল্লাহ না। এই জায়গায় রপুরের একটা মাসালা আছে, ছাত্র ভাইরা বুঝবেন। আল্লাহ আল্লাহ, মুখটা ভরে আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ। ফু না হু? যারা কায়দা পড়তে জানেন, হাফেশ হু হয় না ফু হয়? আমি বলছিলাম যে এখনের আলোচনাগুলা ক্লাস সিস্টেম হবে, দর্শের মতো। হ্যাঁ, আমি শিক্ষক মানুষ তো, ওইটা বেশি মজা লাগে, আরো আলোচনা তো ভালো করতে পারি না। কিন্তু আল্লাহু, হাফেশ হাফেশ, আল্লাহ, খারা জবর, যারা চিনেন খারা জবর, খারাজের উল্টা পেশ, এক আলিফ লম্বা হয়। আল্লাহ, কয় আলিফ হয়েছে? এক আলিফ হয়েছে না বেশি হয়েছে? এগুলা বাড়াবাড়ি, এগুলা আমার পছন্দ না। আল্লাহু আকবার। তবে যারা দেয়, মানে জায়েজ একটা জিনিস হলো জায়েজ, আর একটা হলো সুন্নাহ। আমরা সুন্নাহটা শিখবো। আল্লাহু আকবার। আমি আজান দিলে এমনি দেই, এত সুর টুর আমার নাইও দিতেও পারি না, দেও না, পছন্দও করি না। আল্লাহু আকবার। ইস্তেমায় গেছেন কে কে? বিশ্ব ইস্তেমায় আজান দেখছেন কেমনে দেয়? এমনি দেয় না, ওরা টান টুন তো এ করে না। আল্লাহু আকবার। আক আক, এই শব্দটা বারবার আসে তো এই জন্য বেশি বলি, আল্লাহু আকবার। আকবার কেউ বলবেন না, আকবার না, হামজা কাব জবর আক। এটা অক্ষরগুলো যারা চিনেন তাদের জন্য সহজ। আক আক আক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে পারবো তো ইনশাল্লাহ। এটা কয়বার বলতে হয় শুরুতে? 4 বার। এভাবে আল্লাহু আকবার 2 বার বলবেন, শেষ করে দিবেন, আবার 2 বার আল্লাহু আকবার আল্লাহ। সুরটা এক লেভেলে থাকাটা সুন্নত। আল্লাহ, বাংলা দিছি আল্লাহ, এই যে করে এগুলা কি সুন্নত না? হ্যাঁ, এক লেভেলে থাকা সুন্নত। আল্লাহু আকবার বলেন, শরমটা ভাঙেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা এটা প্রথম শেষ। পরে আশহাদু আল্লাহ, আশ আশ, আমরা সিন জবর, সিন না, আশ আশ, আশহাদু 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 আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ না, ইল্লাল ল, পুর বারিক, ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার বলতে হয়? 2 বার। পরে আশহাদু আন্না, আন্না গুণ হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার? হাইয়া হাইয়া আলাস সালাহ। শেষের হাঁটা সহজভাবে ছেড়ে দিবেন, হাইয়া আলাস সালাহ। এই জায়গায় সলাহ হবে না, এটা গুলহা গুলহা, সলাহ। কয়বার? এরপরে হাইয়া আলাল ফালাহ।
ফালাহ, শেষের হাটা কি? হ্যাঁ, এই যে মাথা, যে পেছানো মাথা, পেছানো মাথার হা। হাইয়া আলাল ফালাহ। যদি একামত হয় তাহলে কি হবে? এই জায়গায় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ হয় কিনা? কওয়া যাবে? কদ কামাতিস সালাহ দুইবার। আর যদি আজান হয় দুইটা বাদ হবে। হ্যাঁ, ফজর আজান যদি হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম, সবগুলা শব্দ জানা আছে, মুখস্থ আছে, বারবার কই নাই, কিন্তু এইটা সবার মুখস্থ নাই, এটা শুনে না তো, এসব তো ঘুম, মাঝরাত না। বাংলাদেশে এখন ওই সময়টা হইলো মাঝরাত, কারণ ঘুমা হইলো 2টা 3টা বাজে, তাহলে 5টা 5:30টার সময় এটা মাঝরাত না, এটা কেউ শুনে না। উঠে তো আবার এই যারা চাকরি করে 8টার আগে উঠে, আর যারা চাকরি করে না 10টায় উঠে। আহারে, এটা তো মুসলমানদের সৃষ্টিকারটা ছিল না। এশার নামাজ পড়বে, ঘুমিয়ে যাবে, এশার নামাজ পড়বে, খাবে না, ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে, এটা সুন্নত। খাওয়া হচ্ছে এশার আগে, রাসূলের জীবনী পড়ে দেখেন, খাওয়া হচ্ছে এশার আগে, খাইবে, নামাজ পড়বে, ঘুমিয়ে যাবে, কোনো কথাবার্তা নাই। তাহাজ্জুদের সময় উঠবে যে পারে, আর না পারলে কোনো ধরাবান্ধা নাই। এরপরে ফজরের সময় উঠে যাবে, নামাজ পড়বে, কাজে লেগে যাবে, ফজরের পরে কাজে লেগে যাবে। ফজরের পরে একদিন কাজ করে দেখেন, 2 দিন কাজ করার সমান কি করতে পারবেন? কাজ করতে পারবেন, কাজে বরকত হয়। ফজর থেকে জোহর পর্যন্ত যদি কাজ করেন, ওই জায়গায় একদিন আছে। আমরা যে একদিন ধরি 9টার সময় কাজে যাই, আবার কি করি, আসর আজান দিলে চলে আসি, যারা সাধারণত কাজ করি, এই কাজে বরকত নাই, হয় না। ফজরের পরে কাজ করবেন, আপনি শরীরে শক্তি পাবেন, উদ্যম হবেন, শান্তিতে কাজ করতে পারবেন, না গরম লাগবে না ঠান্ডা লাগবে। ফজরের পরে কাজ শান্তির। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ফজর ছাড়া কদ কামাতিস সালাহ নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম না। পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগে বলে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় কম, সিস্টেমগুলো শিখাই দিলাম, আপনাদের মুখস্থ এগুলা কিভাবে পড়তে হবে এগুলা বলে দিলাম। খুব খেয়াল করবেন কিভাবে আজানটা হয়, এই আজানগুলা শিখবেন। শিখার পরে যে যে জায়গায় মুয়াজ্জিন থাকবে, ওই মুয়াজ্জিনকে বলে আপনি একদিন আজান দিবেন। যদি এখন ভালো পারে, ভালো লাগে, তাহলে মসজিদ কমিটির সঙ্গে কথা বললে 1 ওয়াক্তের আজান আপনার জিম্মাদারিতে নিয়ে নেন, যে সময় আপনার সময় হয়। মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করেন, 5 ওয়াক্তে 5 জন মুয়াজ্জিন হন। যদি না পারেন সপ্তাহে 1 দিন মুয়াজ্জিন হয়। আরে জীবনে 1 দিন মুয়াজ্জিন তো হবেন। কিন্তু আমাদের এরকম যদি বলি যে ভাই জীবনে কোনোদিন মসজিদের মাইকে আজান দাও না, এরকম ভাই হাত তুলেন, আমার মনে হয় বেশি অর্ধেক হাতগুলাই উঠবে। এটা হওয়ার কথা ছিল না। আপনি মুয়াজ্জিনের কি করতে হবে? মুয়াজ্জিনের সবটা আপনার তো পাইতে হবে, নাকি? করবেন না ইনশাআল্লাহ? বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা, হ্যাঁ, পরকালের ব্যবসা, কি দুনিয়ার না। পারবেন ইনশাআল্লাহ? গত জমা একটা সবক ছিল যে ওযুতে কয় ফরজ আর গোসলে কয় ফরজ, জিজ্ঞালাম উনি, হ্যাঁ, শরম পাইবেন না আবার কেউ? সবাই একসঙ্গে কোন, তাহলে আর কেউ শরম পাইতো না। আমরা যখন ক্লাস ছাত্র জমানে খাইতাম, সবাই পড়া পারছে, আমি মনে করেন পড়া পারছি না, কান ধরে খাইতাম, এমন শরম লাগতো। আর দিক একটু পরে হ্যাঁ খারাপছে, হ্যাঁ করেছে, মনে মনে আসি, কারণ আমার সঙ্গে পাপীর সংখ্যা কি করছে? বাড়ছে, অপরাধীর সংখ্যা। হ্যাঁ, আপনাদের গ্রামে সবাই যদি গ্রেফতার করে লয়ে যায়, আপনার মনে সাহসী থাকবে আলাদা, ওর সবাই তো একটু করে সাইড দিয়ে দিব। আর যদি আপনার একা নিছে, আপনার মনটা একেবারে ছোট হয়ে যাবো গা, আপনি তো একেবারে নিরহায় হয়ে গেছেন। আর সবাই যদি হয় সমস্যা নাই। তো সবাই কন্দি অজুভঙ্গের, এই অজুভঙ্গে না, সরি, গোসলের কয় ফরজ? 3 ফরজ। 1 নাম্বার কুলি করা, 2 নাম্বার জোরে কইেন, যারা জোরে কইতেছে এরা অপরাধী। তারপর 3 নাম্বার সমস্ত শরীর। বিষয়টি সহজ, একটু যখন গোসল করবো ফরজ গোসলগুলা তখন একটু খেয়াল করে করবো ইনশাল্লাহ, হ্যাঁ, অন্যথায় আপনার নামাজও হবে না, আপনার কোনো আমলই হবে না। এগুলো করা দরকার। হ্যাঁ, যখন এই গোসলগুলা করবো, কুলি করবো, নাকে পানি দেবো, এরপর ভালো করে ধুয়ে ফেলবো, এবং নাপাক কাপড়টা 3 বার ধুবো, 3 বার নিংড়াবো। হ্যাঁ, লঙ্গি হয় কিংবা যে কোনো কাপড় টাপড় হোক, এটা 3 বার ধুবো, 3 বার নিংড়াবো। আর অজুতে কয় ফরজ? 4 ফরজ। 1 নাম্বার, হ্যাঁ, সমস্ত মুখমণ্ডল দেওয়া, হ্যাঁ, উল্টা পাল্টা
করলে হয়ে যাবে, কিন্তু সিরিয়ালটা রাখা দরকার, শূন্য সিরিয়াল ঠিক রাখা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এরপরে উভয় হাতের কনুই সহ ধৌত করা, এরপরে সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাহ, আর 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। টাকনু সহ, পায়ের টাকনু সহ, এই আমার মোজাটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত, কমপক্ষে এই পর্যন্ত, আর উপর থেকে ধুইবেন সতর্কতামূলক। তাহলে এটা কি করা? ধৌত করা ফরজ। এগুলা ইনশাল্লাহ আদায় করতে পারবো। কুলি করা, নাকে পানি দেওয়া, তারপর সমস্ত মাথা মাসে করা, গর্দান মাসে করা, আঙ্গুলি খিলাল করা, ডান হাত আগে দেওয়া, বাম হাত হওয়া দেওয়া, এগুলা সুন্নাহ, এগুলা করা দরকার। আমরা যেভাবে করি এটা সুন্নাহ পদ্ধতি, এভাবে করবেন। তো পারবেন তো ইনশাল্লাহ? আজকে সবক রইল আজান। আজানটা ট্রাই করেন এক সপ্তাহ। আগামী সকাল সবক দিব আরেকটা জিনিস শিখে আসবেন, এটা হচ্ছে অজু ভঙ্গের কারণ কয়টা? 7টা অজু ভঙ্গের কারণ। কারণ কোন কারণে কোন সময় অজু যে আপনার বাইরে দেবো গা